যারা আমার ভিডিও দেখে সবাই আমার থেকে একটা কমন কোয়ারিজ করে, সো আজকে সেটারই আনসার দিব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ছুটির দিনে বসে বসে আমি খুব বোর ফিল করছিলাম, সেই জন্য ক্যামেরাটা অন করে ভাবছিলাম কি করা যায় কি করলে আমার সময়টা একটু ভালো কাটে। ভাবতে ভাবতে আমার মাথায় একটা প্ল্যান চলে আসলো। সো আমি ভাবছিলাম আমার বাসায় অনেক দিন ধরে এই যে কিছু খালি বয়ম পড়ে আছে, যেগুলো আচারের বয়ম ছিল, একটা জেলির বয়ম ছিল, এরকম কয়েকটা আছে। সো এগুলোতে একটা কাজ করবো ভেবে আমার মাথায় একটা প্ল্যান আসলো। তাই আমি আমার রং, রাবার, ব্রাশ সব কিছু নিয়ে, একেবারে সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আমার কাজটা করার জন্য। সো আমার কাছে সবার যে কমন একটা কোয়ারি থাকে সেটা হচ্ছে, আপু আপনি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন। যে একটু আগে আমি যখন বিসিএস কোচিং থেকে ফিরছিলাম, একজন ভাইয়া আমার থেকে জিজ্ঞেস করছিল, অনেক পরিচিত আগের ভাইয়া, উনি আমাকে বলছিল যে আপু আপনি টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন, কিভাবে এত সময় দেন, পড়াশোনা, কোচিং, প্রাইভেট টিউশন, আবার ভিডিও মেক করেন, দেখি কেমনে আপনি টাইম ম্যানেজমেন্ট করেন। আবার অনেক সময় আমার ক্লাসমেটরাও আমার থেকে জিজ্ঞেস করে, কী রে তুই আবার ইংলিশ নিয়ে পড়াশোনা করস, ভিডিও বানাস, টিউশনও করাস, সব রান্নাবান্না করে খাস, কেমনে টাইম ম্যানেজ করস তুই? এদিকে ক্লাসে আসতে আসতে দেখি তুই শাড়ি পরে একটা ভিডিও দিয়ে দিছিস, কেমনে ম্যানেজ করস এগুলো? সো এই কমন কোয়ারিটার একটা সলিউশন বা একটা উত্তর হচ্ছে, আমি যেই কাজটা যখন করি সেই প্রত্যেকটা কাজ আমার নিজের উদ্যোগে করা কাজ। আমি ভালোবাসি কাজগুলো করতে, সেই জন্যই আমি টাইম বের করতে পারি। কেউ আমাকে ফোর্স করে এই কাজগুলো করায় না। আসলে যেই কাজটা আপনার মন ভালো করে, অথবা যেই কাজটা করতে আপনার মন থেকে আগ্রহ জাগে, ওই কাজের জন্য আপনি অবশ্যই দেখবেন সময়টা বের করে উঠতে পারবেন। সো সেই জন্যই আমি আমার টাইম ম্যানেজমেন্টটা করার জন্য স্পেশাল কোনো রুল ফলো করি না। আমার যখন যেটা মন চায় আমি তৎক্ষণাৎ সামনে ফোনটা নিয়ে ভিডিও করতে বসে যাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে টপগুলো রেডি করা হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম এই যে এই ছোটো ছোটো বয়মগুলোকে আমি দুইটা প্লান্ট লাগাবো ছোট ছোট, আর এগুলো আমার পড়ার টেবিলের সামনে রাখবো। কারণ এই যে সামনে কোনো গাছপালা থাকলে আমার পড়ার টেবিলের সামনে আমাকে একটা পজিটিভ ভাইব দিবে, একটা ভালো একটা তাজা অক্সিজেনের ফিল দিবে। সেটা ভেবে আমি এগুলো সব সুন্দরভাবে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এই যে আমি দুইটা কালার করেছি, একটা পার্পল কালার আর একটা এই যে মাটি কালার যেটা বলে। আমি ভেবেছিলাম প্রথমে এই যে একটা হার্ট শেপ দিয়ে এগুলোকে ডিজাইন করব, কিন্তু লাস্ট পর্যায়ে আমার ভালো ব্রাশ না থাকার কারণে, ওই যে সুচালো যে ব্রাশটা ওইটা ছিল না বলে আমি ওই ডিজাইনটা করতে পারিনি লাস্ট পর্যন্ত। এই পিচ্ছি পিচ্ছি এই যে টপগুলো কিন্তু বানানোর ক্ষেত্রে আমার অনেক বেশি আগ্রহ কাজ করছিল, কারণ নিজের বানানো জিনিসের প্রতি আমার সবসময় একটা ইমোশন কাজ করে। এই যে বাজার থেকে টাকা দিয়ে কিনে আনা জিনিসের প্রতি আমার তেমন একটা ইমোশন কাজ করে না। এই যে আমার দুইটা প্লান্টই রেডি হয়ে গিয়েছে, আর এগুলোকে সুন্দরভাবে আমি আমার পড়ার টেবিলের সামনে সাজিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। টেক কেয়ার এভরিওয়ান, টাটা।